ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছিল 17ই রমজান। এই যুদ্ধের মাধ্যমে কাফের বেঈমান মুশরিকরা চাইছিল যে দুনিয়া থেকে ইসলামকে চিরতরে মুছে দিবে এবং যে কিছু মুসলমান হয়েছিল কয়েকজন, কিছু 2-300 মতো, তাদেরকে দুনিয়া থেকে একবারে নিচ্ছিন্ন করে দিবে। নবীজি যখন শুনতে পেয়েছেন যে কাফেরদের একটা বড় বাহিনী খুব শস্ত্র নিয়ে তারা মদিনায় আক্রমণ করার জন্য আসতেছে, এই কথা শোনার পর নবীজি মদিনার একটা নববীর মধ্যে একটা ভাষণ দিলেন। আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা তাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। যেই ব্যক্তি এই যুদ্ধে অংশগ্রহণ করবে, কাফেরদের মোকাবিলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন থেকে যতটুকু খালি জায়গা আছে একজনকে এত বড় একটা জান্নাত দান করবেন। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা তাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন বলতেছিলেন যে আমরা মক্কা থেকে যারা আমাদের সাথে যুদ্ধ করতে আসবে তারা অনেকে আমার ভাই, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশধর, ঠিক না? তারা মক্কা থেকে যুদ্ধ করতে আসবে, তারা সবাই সাহাবীদের, নবীজির আত্মীয় স্বজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন বলছেন যাদের সাথে আমরা যুদ্ধ করব তারা আমাদের আত্মীয় স্বজন, সাহাবায়ে কেরামদের কাছে নবীজি একটু ইতস্ত করতেছেন, আত্মীয় স্বজনের সাথে আমরা যুদ্ধ করব, নিজের রক্তের মানুষ, রক্তের সম্পর্ক। নবীজি যখন এই কথা সাহাবীদের সামনে বলতেছেন, একজন সাহাবীর নাম ছিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ভাষণের একটু চিন্তা ভাবনা দেখে সাহাবীরা দাঁড়িয়ে গেছেন। একজন সাহাবী বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, যারা মক্কা থেকে আমাদের সাথে যুদ্ধ করতে আসবে তারা যদি আমার আত্মীয় স্বজন হয়, আমাদের ভাই হয়, বাবা হয়, আত্মীয় স্বজন হয়, তাহলে আমরা তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে। আমি বুঝাইছেন, যতক্ষণ আমাদের জীবন আছে, সে আমার বাবা হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, যে হোক, আমাদের চোখের পাতা যতক্ষণ নড়বে ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করব। সাহাবী যখন এই ভাষণ দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর নবীজি সাহাবীদের কাছে বলছেন, যদি তোমরা যুদ্ধ করো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত। এই কথা শোনার পর একজন সাহাবী, তাহার নাম হচ্ছে উমায়ের, তিনি খেজুর খাইতেছিলেন, খেজুরগুলা ফালাইয়া দিছেন এবং বলতেছেন, নবীজি বলছেন, যেই ব্যক্তি এই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং যুদ্ধ করবে, শাহাদাত বরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করবেন, আকাশ এবং জমিনে যতটুকু খালি জায়গা আছে ওই পরিমাণ জান্নাত দান করবেন। তিনি খেজুর ফালাই দিছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, কেন খেজুর ফালাইয়া দিলাম? সাহাবী বলতেছে, আমি জান্নাতে গিয়ে খানা খাইব, দুনিয়াতে খাইব। কত বড় ইমানদার ছিল, দুনিয়ার খানা বাদ দিয়ে দিছে,
যে যুদ্ধ করে শহীদ হবো, শহীদ হওয়ার পর জান্নাতে যাইয়া খানা খান। এরকম ইমানদার ব্যক্তি বেশি দরকার নাই, 313 জন হলে যথেষ্ট, ঠিক না? আর এখন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। কত কোটি? 200 কোটি মুসলমান। মাত্র 80 লক্ষ ইহুদি মুসলমানদেরকে অত্যাচার করতেছে, হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে। ইমানদার যদি 313 জন হইতো যথেষ্ট হইতো, ঠিক না? কিন্তু সেই প্রকৃত ইমানদার 313 জন দুনিয়াতে যদি বদরে সাহাবীর মতো 313 জন থাকতো, কোনো ইহুদি খ্রিস্টান মুসলমানদের উপর চোখ তুলে তাকাইতে পারত। আর মুসলমানদের দোষের কারণেই এখন ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর অত্যাচার করতেছে, আমরাই তাদেরকে সুযোগ দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো দেশের লোকেরা, রাষ্ট্রের লোকেরা যদি ঈমান আনতো, আল্লাহকে ভয় করত, তাহলে তামাম পৃথিবীর যত কাফের বেঈমান মুশরিক আছে, সকল কাফের বেঈমান মুশরিকরা ঈমানদার মুমিনদের ভয়ে কাঁপত, ঠিক না? যদি তেল বন্ধ করে দিত, পেট্রোল বন্ধ করে দিত, যথেষ্ট। আমেরিকা কিন্তু তেল নাই। তেল সৌদি আরব, কুয়েত, ইরাক এই দেশটির মধ্যে তেল বেশি, ঠিক না? যদি তেল পেট্রোল বন্ধ করে দিত, তাহলে তারপরে তারা যুদ্ধ করবো দূরের কথা, তারা মুসলমানের ফাও ধরা লাগবে। আর এখন আমরা মুসলমানরা তাদেরকে আরও যুদ্ধের জন্য সহযোগিতা করতেছি। এটি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। তারা অস্ত্র বিক্রি করার জন্য, মুসলমানদের সাথে কিভাবে দ্বন্দ্ব লাগায় রাখবো, এগুলা করার জন্য তারা সবসময় ব্যস্ত আছে। আর আমরা মুসলমান যারা আছি, তারা আছি টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, দাড়ি নিয়ে, নফল নিয়ে, হাত উপরে বাঁধা নিচে বাঁধা আমিন নিয়ে, এগুলো নিয়ে আসে, ঠিক না? আর হেতারা চিন্তা করে বড় বড় জিনিস কীভাবে আবিষ্কার করা যায়, কীভাবে মানুষকে, মুসলমানদেরকে গোমরা করা যায়, এই চিন্তা নিয়ে তারা ব্যস্ত। মুসলমানরা যে মোকাবিলা করব, একটা স্যাটেলাইট মুসলমানদের আছে, ভালো একজন সাংবাদিক মুসলমানদের মধ্যে আছে। আপনি যত ধরনের সাংবাদিকতা কোন, যত ধরনের চ্যানেল কোন, যত ধরনের স্যাটেলাইট কোন, সব হলো ইহুদি খ্রিস্টানদের হাত। তাদের প্রচারের মাধ্যমে মিথ্যাটারে তারা সত্য বানাইলেন। দাড়িওয়ালা মুসলমান দেখছে, তাদের ছবি দিয়ে তাদেরকে টেরোরিস্ট, জঙ্গি নাম দিয়ে তাদেরকে অ্যারেস্ট কইরা বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করে। এর কারণ কি? তাদের হাতে সকল ক্ষমতা, মিডিয়া তাদের হাতে ক্ষমতা, বিজ্ঞানী, যত বিজ্ঞানী আছে সব তাদের হাতের, যত ধরনের খারাপ কিছু আছে সব তাদের হাতে। এই যে পৃথিবীতে নাটক কোন, ছবি কোন, টিভি কোন, রেডিও কোন, মোবাইল কোন, সব আবিষ্কার করছে কারা? ইহুদি খ্রিস্টানরা না? তো তারা সবগুলো আবিষ্কার করতেছে, এই জন্য পুরো পৃথিবী তারা দখল করে আছে। আর যত ধরনের অত্যাচার, অন্যায়, অবিচার মুসলমানদের উপর তারা চালু করে রাখতেছে। তা আমরা যদি ইমানদার হইতে পারতাম, ওই বদরের যুদ্ধ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম যে বদরে 313 জন সাহাবী ছিল, আর কাফের ছিল 1000, এবং খুব শক্তিশালী। তাদের ঘোড়া ছিল, তাদের ওট ছিল, হাতি ছিল, সকল কিছু অস্ত্র শস্ত্র ছিল, কিন্তু মুসলমানদের কোনো অস্ত্র তেমন ছিল না। দুজন বাচ্চা, মুআয আর মুআব্বাস, 11 বছর 12 বছর বয়স, সে 11-12 বছর বয়সের বাচ্চা আবু জাহলের মতো সবচেয়ে বড় যিনি কাফের ছিলেন, নেতা ছিলেন, তাকে হত্যা করছে। জানেন কিনা আপনারা? তো তাদের ইমানি শক্তি ছিল, নবীজি তাদেরকে অস্ত্র দিতে পারছে না, 2টা খেজুরের বাকলা তাদেরকে দিচ্ছে তা যুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, এমনভাবে দোয়া করতেছেন, নবীজি আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, তাহলে পৃথিবীতে তোমাকে ডাকার মতো কোনো লোক থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল
দুই হাত তুলে যেভাবে দোয়া করেছেন, নবীজির দুই বগল দেখা গিয়েছিল। নবীজি যখন বারবার দোয়া করতেছিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি যে দোয়া করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করেছেন। নবীজি এমন কাকুতি মিনতি করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ এই দোয়া কবুল না করে পারবেন। দোয়া শেষ করার পর যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা যুদ্ধ করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি যেহেতু দোয়া করেছেন, যদি খাঁটি ইমানদার হয়, মুমিন হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করব। শর্ত হলো ইমানদার হলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদার হয়, মুমিন হয়, তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য সহযোগিতা করবে। 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করছে, বিজয় লাভ করছে না? আর এখন 200 কোটি মুসলমান হওয়ার পরও আল্লাহ সাহায্য করে না কেন? আমরা ইমানদার হতে পারছি না, মুনাফিক বেশি। এই জন্য মুনাফিকের সংখ্যা বেশি দেখিয়া আমাদের উপর অত্যাচার নির্যাতন হইতেছে। যদি ইমানদার খাঁটি হইতাম, কোনো কাফের বেঈমান মুশরিক আমাদের উপর অত্যাচার করতে পারত। তো রোজা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। আর একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনা যাব। গত জুমায় বলছিলাম যে আমাদেরকে যখন কোনো কাফরের মধ্যে আমাদের ময়লা লাগে, হালকা ময়লা লাগছে, আমরা একটু হালকা দোয়াদই করি, ঠিক না? যদি একটু বেশি ময়লা লাগে তাহলে সাবান দিয়ে ধুই, ঠিক না? এরপর যদি বেশি ময়লা লাগে, দাগ পড়ছে, তিলাই পড়ছে, বিভিন্ন কিছু মানে আমার দ্বারা সম্ভব না, তাহলে কই নিয়ে যায়? ধোবার কাছে নিই না? এরকমভাবে আল্লাহ তাআলা হালকা যে ময়লা লাগছে, এটা হলো আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনার যে প্রতি সময় যে গুনাহটা হয়েছে, এই নামাজ পড়ার কারণে আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, তোমার শরীরে যদি হালকা ময়লা লাগে, তাহলে তুমি যদি দৈনিক 5 বার যদি নামাজ পড়ো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি বলেছেন, তুমি যদি 5 বার যদি কোনো জায়গায় কোনো পুষ্করিণীর মধ্যে গোসল করো, তাহলে তোমার শরীরে যেমন ময়লা থাকবে না। তুমি যদি দৈনিক 5 বার যদি নামাজ পড়ো, তাহলে তোমার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না, ঠিক না? জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এরকম সারাদিন যত গুনাহ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহগুলি মাফ হয়ে যায়। এরপরে নবীজি বলেছেন, আর একটু যখন ময়লা হয়েছে, তাহলে সাবান লাগিয়েছেন, সাবান লাগিয়ে কাপড় ধুইছেন, কাপড় পরিষ্কার হয়ে গেছে। নবীজি বলেছেন, প্রতি সপ্তাহে যখন জুমার নামাজ পড়ো, তাহলে 1 সপ্তাহে যত গুনাহ হয়েছে, এই জুমার নামাজের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এরপরে বেশি গুনাহ করছি, এখন সাবানে আর কাজ হইতো না, এখন দোফার কাছে নেওয়া লাগবে না? দোফার কাছে নেওয়া লাগবে, দোফা অনেকভাবে পরিষ্কার করবে। এই জন্য সারা বছর যত গুনাহ করেছি, এই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন। রমজান 1 মাস যদি রোজা রাখে, সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা বছরের গুনাহগুলি মাফ করে দিবেন। সিয়াম শব্দের অর্থ হচ্ছে পুরে দেওয়া, সারকার করে দেওয়া, গুনাহগুলি পুরে সারকার করে দেওয়া। তো যদি সঠিকভাবে রোজা পালন করি, সঠিকভাবে আদায় করি, তাহলে আমাদের শরীরে যত গুনাহ আছে, সকল গুনাহগুলি আগুনের মতো পুরে সারকার করে দিবে, একবারে আংরা করে সার করে দিবে, কোনো গুনাহ থাকবে না।
তো এই রমজান মাসে আল্লাহ তাআলা নবীজি ইতিকাফ করছেন। নবীজি নবুয়ত পাওয়ার পর 9টা রমজান পাইছে। কয়টা? 9টা রমজান পাইছে। এই 9 রমজানের মধ্যে নবীজি কোনোদিনও ইতিকাফ ছাড়ছেন। শুধু 8ম হিজরিতে নবীজি যখন মক্কা বিজয় করছেন, এই মক্কা বিজয় করার সময় নবীজি খুব ব্যস্ত ছিলেন। এই ব্যস্ততার কারণে নবীজি এই বছর ইতিকাফ করতে পারছেন। ইতিকাফ করতে না পারার কারণে নবীজি এর পরের বছর 20 দিন ইতিকাফ করছে। 10 দিন করার নিয়ম না, এর পরের বছর নবীজি 20 দিন করছে। বাকি 10 দিনও নবীজি কি করছে? কাফারা হিসাবে আদায় করে নিছে। আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি ইতিকাফ করা অবস্থায় সমস্ত গুনাহের কাছ থেকে সে বিরত থাকবে। তার দ্বারা কোনো গুনাহ হবে না। আচ্ছা, মসজিদে যদি আপনি 12 ঘন্টা 24 ঘন্টা থাকেন, আর গুনাহ হইল? আপনার দ্বারা কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হইতো না। তো যে ইতিকাফ করবে তাহার দ্বারা কোনো গুনাহ হইতো না, এবং সে সমস্ত ধরনের যত সওয়াবের কাজ আছে সমস্ত সওয়াবের কাজ সে পেয়ে যাবে। ইতিকাফ করার 4টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ইতিকাফকারী পাবেন। এর মধ্যে 1 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, জাহান্নাম 3 খণ্ড তার থেকে দূর করে দিবে যদি একদিন ইতিকাফ করে। আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য একদিন যদি মসজিদে ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন 3 খণ্ডক জাহান্নাম তার থেকে দূর করে দিবেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, 1 খণ্ডক কি? নবীজি 2টা হাদিসের মধ্যে 2টা বর্ণনা দিয়েছেন। একটা হাদিসে বর্ণনা দিয়েছেন 1 খণ্ডক হচ্ছে দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূর আছে, যত সীমানা আছে, এই পরিমাণ জাহান্নাম তার থেকে দূর করে দিবেন। কথাটা বুঝলেননি? মানে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যতটুকু দূরত্ব আছে, একদিন যদি ইতিকাফ করে তাহলে তার থেকে আল্লাহ জাহান্নাম এতটুকু দূর করে দিবেন। আরেকটা হাদিসে নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একদিন যদি ইতিকাফ করে, তাহলে নবীজি বলেছেন আকাশ এবং জমিন থেকে যতটুক দূরত্ব আছে জাহান্নাম থেকে তাহার থেকে জাহান্নাম এতটুক পরিমাণ দূর করে দিবেন। একটা 2টা কথা বলছেন, 2টা হাদিস। একটা হলে পশ্চিম থেকে পূর্ব যতটুকু দূরত্ব আছে 1 খণ্ড হলো এতটুকু দূরত্ব, এরকম 3 খণ্ড দূরত্ব করে দিবেন একদিন ইতিকাফ করুন। আর যদি 10 দিন করেন এরকম 330 গুণ না, এরকম আল্লাহ বাড়াই দিবেন। এরপরে 2 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, কয়েকটা হাদিসে আছে, তবে যেটা একবারে সর্বজন স্বীকৃত হাদিস। আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 10 দিন যদি ইতিকাফ করে, রমজানের শেষ 10 দিন যদি ইতিকাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা পূর্ণ কবুল হওয়া বড় হজের সওয়াব দান করবেন এবং 2টা উমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা! একটা হজ করতে 7 লাখ টাকা খরচ, ঠিক না? এরকম যদি আপনি 10 দিন ইতিকাফ করেন, আপনার 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। এত সওয়াবের কাজ বিনা কারণে, কোনো কাজ নাই, এরপর বাইত বইছি, ঠিক না? এমন লোক আছে, এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই, ইচ্ছা করলে বসতে পারে, ঠিক না? এরপরও বসে না। অনেকে আবার বিভিন্ন কথা কয়, আমার অনেক কাজ, ব্যবসা বাণিজ্য, কত কিছু, তারা ব্যবসা করে, ভালো কথা। অনেকের ছেলে বিদেশ থাকে, তেমন কোনো টেনশন নাই, তেমন কোনো কাজকর্ম নাই, সেই ইচ্ছা করলে বসতে পারে। কিন্তু এত বড় পুণ্যের কাজ হওয়ার পরও সে গরিমসিকেরা বসে না।
তিনজন সাহাবীর কথা বললে অনেক সময় লাগবে, আমি বলি না। তিনজন সাহাবী শুধু একটা যুদ্ধে গেছে না, সে বদরি সাহাবী ছিল। তিনজন সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, কাব বিন মালিক, এরকম তিনজন সাহাবী ছিল। তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। আল্লাহ বলছেন বদরের যুদ্ধে যে অংশগ্রহণ করছে তার আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ। এরকম বদরি সাহাবী তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে গেছে না, একটু দেরি করছে, একটু গড়িমসি করছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য এমন কঠিন আইন করে দিছে, তারা 50 দিন পর্যন্ত তাদের সাথে কোনো মানুষের সাথে কথা বলা, একজন সাহাবী তো মসজিদের ফিরারের সাথে তার শরীর বাঁধছে, যতক্ষণ আল্লাহ মাফ না করবে আমি এ বান খুলতাম না। এরকম 50 দিন পরে তারা তওবা করতে 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 আল্লাহ তাআলা তাদের তওবা মাফ করছে। এটা সূরা তওবার মধ্যে আছে। আর আমরা বিনা কারণে গড়িমসি করে ঘরে বই দিই, জুমার নামাজে দেরি করে আছি, কোনো কাজ নাই। আপনি জুমা যদি প্রথমে আসেন, আপনার একটা ওট কুরবানির সমান সওয়াব দান করবেন, এটা জানেন তো আপনারা। এরপরে কোনো কাজ নাই, গরমে দেরি করে আগে। তো যেই ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে তাকে কি সওয়াব দিবে? 2টা কবুল হওয়া বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব দান করবে। কবুল হওয়া, আপনি 50টা হজ করলেও কবুল হইবে না হইবে কইতে পারবেন, কিন্তু যদি ইতিকাফ করেন তাহলে আপনার আমল নামায় 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব আল্লাহ দান করবে। 3 নম্বরে বলেছেন যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তাহার কখনো শবে কদর বাদ পড়বে না। সে যদি মসজিদে ঘুমিয়েও থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমল নামায় শবে কদরের সওয়াব দান করবেন। সে যদি ঘুমাইয়াও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন সে যদি মসজিদে ঘুমিয়ে থাকেন তাহলে তাহার আমল নামায় শবে কদরের সওয়াব দিয়ে দেও। ফেরেশতারা প্রশ্ন করলেন কেন সওয়াব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে বাড়িতে থাকা অবস্থায় অনেক আরাম আয়েশ করত, তাহার ছেলে সন্তানের সাথে থাকতো, স্ত্রীর সাথে থাকতো, কিন্তু সকল আরাম আয়েশ বাদ দিয়ে সে মসজিদে এসেছে এবং 10 দিন ইতিকাফ করেছে। সে যদি ঘুমিয়ে থাকে তাহলে তাহার আমল নামায় শবে কদরের সওয়াব দিয়ে দেও। সুবহানাল্লাহ, ঘুমা থাকলেও শবে কদরের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন আপনার কাছে হিসাব চাইবে, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা, তুমি তোমার হিসাব দাও। ইকরা কিতাবা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা, তুমি সারা জীবনে কি করছো না করছো এর হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব চাইবেন তখন আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত বছর হায়াত দিয়েছো? আল্লাহ বলবেন তোমাকে 70 বছর বা 80 বছর হায়াত দিয়েছি, ঠিক না? আপনি যখন আল্লাহ আপনাকে হিসাব চাইবে আপনি বলবেন কত বছর হায়াত দিছো, তখন আপনি বলছেন, আল্লাহ বলছে 70 বছর বা 80 বছর হায়াত দিছি। আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়াতে থাকা অবস্থায় শবে কদর তো একটা যদি পেয়ে থাকি তাহলে একটা পালন করলে তো 83 বছর 4 মাসের সওয়াব হয়ে যাবে, আর আমি তো মাত্র 70 বছর হায়াত পাইছি। কথা কি বুঝছেন? মানে আল্লাহ হিসাব চাইছে আপনার কাছে যে হিসাব দাও, তখন আপনি বলছেন যে আমি হায়াত পাইছি কত বছর? 70-80 বছর। আল্লাহ এক রাত্রে ইবাদত করলে তো 83 বছর 4 মাসের সওয়াব, তা আমি 70 বছর না পাইছি, আর 13 বছর ফানা রয়েছি তোমার কাছে, ঠিক না? আল্লাহর কাছে কি আমি 13 বছর আর ফানা রয়েছি। যদি আপনি ইতিকাফ করেন তাহলে একটা শবে কদরও বাদ পড়তো না। যেই বছর ইতিকাফ করবেন একবার 100% শবে কদর পাই দিবে। তাহলে আল্লাহর কাছে তখন বলা যাবে যে ইতিকাফ করছি, শবে কদর তো মিস হয়েছে না। আর যদি না করি পাইতে পারি, নাও পাইতে পারি, কোনো গ্যারান্টি নেই, ঠিক নাই? ঠিক না? 3 নম্বর হলো কি, যদি ঘুমিয়ে থাকেন তাহলে শবে কদর মিস নাই। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমল নামায় সব ধরনের সওয়াব দান করবেন। এ কি ধরনের সওয়াব? 1 নাম্বার ধরেন আপনি ইতিকাফ বসার পরে অনেক লোক মারা যায় না, ধরেন এই মাঠে তো প্রায় সময় জানাজা হয়,
ধরেন আপনি এই যে মসজিদ ইতিকাফে বসে আছেন, আপনি জানাজায় অংশগ্রহণ করতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় জানাজায় থাকা অবস্থায় থাকলে যে সওয়াব দিত, আপনি মসজিদে থাকার কারণে, ইতিকাফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আর একটা জানাজা যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করে, তাকে নবীজি বলেছেন যে উহুদ পাহাড় পরিমাণ যত বড় পাহাড়টা, ওই পরিমাণ সওয়াব একজনের আমলনামায় দান করা হয় যদি কোনো ব্যক্তি একটা জানাজা অংশগ্রহণ করে। আর জানাজা হলো ফরজে কেফায়া, যদি তামাম পৃথিবীর 50 জন মানুষে যদি আদায় করে, তাহলে পুরা পৃথিবীর মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যদি কেউই আদায় না করে, পৃথিবীর সমস্ত মানুষ গুনাহগার হবে। তো আপনি যদি ইতিকাফ করেন, তাহলে আপনার আমলনামায় ওই জানাজায় অংশগ্রহণ করছেন না, না করার পরও আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। 2 নম্বরে নবীজি বলেছেন, যেই ব্যক্তি ইতিকাফ করত, ইতিকাফ করার আগে সে ঘরের মধ্যে তাহার স্ত্রীর হক ছিল, ছেলে সন্তানের হক ছিল, সকল হক আদায় করেছিল, কিন্তু ইতিকাফ করার কারণে সে তার পারিবারিক হক আদায় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ করার কারণে তার আমলনামায় সকল ধরনের সওয়াব দিয়ে দিবেন। আপনার সন্তান, ছেলে সন্তানদেরকে, স্ত্রীদেরকে আপনি ভরণ পোষণ দিতেছেন, ঠিক না? খানা দিতেছেন, তাদের লেখাপড়া করাইতেছেন, যত টাকা খরচ করতেছেন, আল্লাহর পথে দান করলে যা সওয়াব হইতো সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিতে আছেন, সব সময় দিতেছেন। এবং আপনি যত টাকা পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য খরচ করছেন, এই হিসাবটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিবে না, জানেন তো নাকি? ছেলে সন্তানের জন্য খরচ করা কি, এই খরচটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে 5টা প্রশ্ন করবেন। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমুরিহি ফিমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবু ওয়া আনফাকাহু, ওয়া আন আমিলা ফিমা ইলমা। 5টা প্রশ্নের জবাব ছাড়া, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো আদম সন্তান এক বিন্দু পরিমাণ সামনে যেতে পারবে না। 1 নম্বর, আন উমরিহি ফিমা আবনাহু, আপনাদের আল্লাহ তাআলা 50, 60, 70, 80 বছর, 100 বছর হায়াত দিচ্ছেন, এই হায়াতটা কোন কাজে ব্যয় করছেন আল্লাহর কাছে পঙ্কানু জবাব দেওয়া লাগবে কি না? আমার কথা নাকি? আন উমরিহি ফিমা আফনাহু, উমর মানে হায়াত, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আপনার যে একটা যৌবনকাল দিয়েছে কোন কাজে ব্যয় করছেন তার জবাব দেওয়া লাগবে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবু, সম্পদ কিভাবে অর্জন করেছেন আল্লাহর কাছে পঙ্কানু জবাব দেওয়া লাগবে। ওয়া আনফাকাহু, এবং সম্পদরা অর্জন করার পর কিভাবে ব্যয় করেছেন তার জবাব দেওয়া লাগবে। 5 নম্বর হচ্ছে ওয়া আন আমিলা ফিমা ইলমা, দ্বীনি ইলম কতটুকু শিখেছেন এবং সে অনুযায়ী কতটুকু আমল করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবেন, তোমাকে আমি মুসলমান বানাইছি, তুমি দ্বীনি ইলম কতটুকু শিখছো, কোরআন হাদিস কতটুকু শিখেছো? আপনি যদি বলেন আমি কোরআন হাদিস পড়ি নাই, কেন পড়ো নাই, কেন পড়ছো না, কোনো জবাব আছে? দ্বীনি ইলম জানো না, তাহলে তুমি কি শিখছো, তোমার কেন হারাইছি? দ্বীনি ইলম যদি না শিখি, তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। ওয়া আন আমিলা ফিমা ইলমা, তুমি দ্বীনি ইলম কতটুকু শিখছো তার জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। তো ইতিকাফকারী ব্যক্তি যদি ঘরে থাকা অবস্থায় স্ত্রীর হক আদায় করত, ছেলে সন্তানের হক আদায় করত, বাবা মার হক আদায় করত, তাদের যা খরচপাতি লাগতো করতো না, কিন্তু সে ইতিকাফ করার কারণে এই হককে আদায় করতে পারছে না করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় সকল ধরনের হকের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে একটাও কাছে শেষ কথা, আত্মীয় স্বজনের হক আদায়।
আপনার সবচেয়ে বড় হক হচ্ছে আত্মীয় স্বজনের হক আদায় করা, জানেন কি না? আর আত্মীয় স্বজন কারা? যারা আপনার বাবার রক্তের সম্পর্ক আছে, তারা হলে আপনার আপন আত্মীয়। আর আমরা এখন বাবার হক আত্মীয় বাদ দিয়া স্ত্রীর যত আত্মীয় আছে তাদের হক বেশি আদায় করি, ঠিক না? নাহলে স্ত্রী ঝগড়া লাগবো, কাজ্যা করবো, বিভিন্ন এখন আমরা আপন বাবার সম্পর্ক যারা আছে তাদের হক আদায় না করে বেশি হক আদায় করি কার? স্ত্রীর যারা আত্মীয় স্বজন আছে তাদের হক আদায় করি বেশি। তাদের কথা মানাই লাগবো, না মানলে সমস্যা। আত্মীয় স্বজনের হক আদায় করা আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা এর হুকুম দিয়ে দিয়েছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতে, যে আত্মীয় স্বজন যারা আছে নিকটাত্মীয় তাদের হক বেশি আমরা আদায় করি। যদি আত্মীয়র হক আদায় করি তাহলে নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি তার হায়াত বৃদ্ধি করতে চায়, তার রিজিক বৃদ্ধি করতে চায়, তার সকল ধরনের মানে তার দুনিয়াবি যদি সম্পদ বৃদ্ধি করতে চায়, সেজন্য তার আত্মীয় স্বজনের হক বেশি আদায় করি, জানেন কি না? যদি আত্মীয় স্বজনের হক আদায় করি তাহলে আমার রিজিক বাড়াই দিব, হায়াত বাড়াই দিব, সম্পদ বাড়াই দিব কে? আল্লাহ আমাদের সম্পদ বাড়াই দিবে। এখন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, এই জন্য অভাব অনটনের অভাব নাই, শুধু অভাবে বেশি আমাদের। তো আমরা চেষ্টা করবো আত্মীয় স্বজনের হক আদায় করা। 5 নম্বরে, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে তাহলে আল্লাহ তাআলা তাহার থেকে জাহান্নাম দূর করে দিবেন এবং তাহার নামে জান্নাত, তার নামটা লিখে দিবেন। আল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তাহার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। গুনাহ তো মাফ করবেন, তাহার গুনার পরিবর্তে সমস্ত গুনাহগুলি সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। সমস্ত গুনাহ যা ছিল সমস্ত গুনাহ মাফ করে দিয়ে গুনার পরিবর্তে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। না কথা কি বুঝছেন? নি যত গুনাহ করছেন সমস্ত গুনাহ তো মাফ করবে এবং সমস্ত গুনার পরিবর্তে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। তো সেই ইতিকাফ করতে আমরা রাজি না। যদি কোনো মসজিদে একজন লোক ইতিকাফ না করে তাহলে এলাকার সমস্ত ব্যক্তি গুনাহগার হবে। আর যদি একজন ব্যক্তি আদায় করে তাহলে এলাকার সমস্ত ব্যক্তি কি করবেন? গুনাহ থেকে বেঁচে যাবেন। এটা ফরজে কিফায়া। তো ইতিকাফ করলে শবে কদর কখনো আপনার বাদ পড়বে না। তো শবে কদর আমাদের সামনে আসে, 27 তারিখ আমরা নির্ধারণ করে নিয়েছি। আসলে এটা ঠিক নাকি? যেই কোনো বেজর রাতে হতে পারে। আল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজানে পুরা 30 দিন ইতিকাফ করেছেন এবং কোস করতেছেন যেন শবে কদর মিস না হয়। শবে কদর যদি এক রাত্র ইবাদত করে তাহলে তাহার আমল নামায় 83 বছর 4 মাসের সওয়াব দান করবেন। এই কথা সাহাবায়ে কেরামরা যখন শুনলেন যে বনি ইসরাইলের কিছু ব্যক্তি একটানা 83 বছর ইবাদত বন্দেগী করেছেন, একটানা 80 বছর ইবাদত করছেন। আপনারা সকলে জানেন তো, একটানা 80 বছর বনি ইসরাইলের কয়েকজন ব্যক্তি ছিল, একটানা 80 বছর ইবাদত করছে, 1 মিনিটও বন্ধ করছে না। জিহাদ করছে আল্লাহর পথে, শুধু ইবাদত বন্দেগীতে কাটাইছে। সাহাবায়ে কেরামরা যখন এই কথা শুনতে পেলেন তখন তারা আফসোস করা শুরু করেছে, আমরা তো 60 বছর 50 বছর হায়াত পাই, এত বছর হায়াত তো আমরা পাই না, আমরা কিভাবে এত সওয়াবের মালিক হব? আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। যদি কোনো ব্যক্তি এই কদর রাত্রে এক রাত্র ইবাদত করে তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে বেশি ইবাদত করার সওয়াব দান করবেন। তো 1000 বছরের চেয়ে বেশি ইবাদত করার সময় আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। আর ওই বনী ইসরাইলের ব্যক্তি কত বছর ইবাদত করছিল? 80 বছর। আর আমাদেরকে 80 বছরের বেশি 83 বছর 4 মাস শুধু না, আরও বেশি আল্লাহ বলছেন যে এর চেয়ে আরও বেশি কতটুকু দিব এটা আল্লাহ ভালো জানে, কেউ জানেন। এই 83 বছর 4 মাস ইবাদত করার এত মর্যাদা কেন দিল? শুধু কোরআন নাজিল হওয়ার কারণে। এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, ঠিক না? এই কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বড় একটা রাত দান করেছেন। এত সুযোগ আল্লাহ আমাদেরকে আপনাকে দিয়েছেন শুধু আমরা আখির জামানার উম্মত এই জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাস দেওয়ার পরও যদি আমরা জাহান্নামে যাই তাহলে আল্লাহর কোনো দোষ নাই, ঠিক না? আপনি যদি 50 বছরও বাঁচেন, 20 বছর বাদ দিয়ে দিলাম, এরপরে আরও 30 বছর পান, ঠিক না? 20 বছর বাদ দেওয়ার পরে আরও 30 বছর হায়াত পাইলেন। এই 30 বছর হায়াত পাওয়ার পরে যদি আপনি একটা লাইলাতুল কদর যদি সঠিকভাবে না পান তাহলে আপনার জীবনটাই তো ব্যর্থ, ঠিক না? 30 বছরে 30টা পায়া যান তাহলে আপনার আর কোনো চিন্তার কোনো কারণ নেই। এই কোরআন নাজিল হয়েছে মানুষকে হেদায়েতের জন্য। এই কোরআন আমাদেরকে দিয়েছে মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনাকে একটা কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি। যদি এই কোরআন অনুযায়ী যদি আপনি মানুষকে দাওয়াত দেন, মানুষ যদি ইসলামের পথে আসে, যদি কোরআনের দাওয়াত গ্রহণ করে, তাহলে এই কোরআন দিয়ে আপনি তাদেরকে অন্ধকার থেকে, জাহেল থেকে, জাহিলিয়া থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই নূর দ্বারা, কোরআন দ্বারা আপনি যারা অন্ধকারে আছে, যারা খারাপ ছিল, চোর ছিল, ডাকাত ছিল, বদমাইশ ছিল, যত খারাপ লোক ছিল, এই কোরআনের মাধ্যমে তাদেরকে আলোর দিকে নিয়ে এসেছে, ঠিক না? তারা কি কোনো কলেজে পড়ছে, মাদ্রাসায়, কামেল পাস, বিএ পাস করছে কোনো সাহাবী? কিন্তু শুধু কোরআনের মাধ্যমে তারা কোনো লেখাপড়া লাগছে না, এই কোরআনের মাধ্যমে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত লাভ করছে, ঠিক না? এরপর আপনি আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন যদি মানি তাহলে আমার কি লাভ, কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলেছেন, যদি কোরআন অনুযায়ী চলো, কোরআন অনুযায়ী যদি তুমি যদি চলো, ফালান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন অনুযায়ী যদি চলো, কোরআন যদি তেলাওয়াত করো, তাহলে তোমার দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখিরাতেও কোনো ভয় নাই। কার কথা? আল্লাহর কথা, কিন্তু আমার কথা না। ফালান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার দুনিয়াতে কোনো চিন্তা নেই, আখিরাতেও কোনো চিন্তা নেই। তো দুনিয়াতে এবং আখিরাতে চিন্তা না থাকলে আর চিন্তা কি? আর তো কোনো চিন্তার দরকার নাই, ঠিক না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান সঠিকভাবে আদায় করতে পারি এবং ইতিকাফ যারা পারি তারা যেন আদায় করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে।